পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। মালদা জেলা আমের জন্য জগৎ বিখ্যাত, কিন্তু এবছর আবহাওয়া খামখেয়ালি থাকায় আমের ফলনে ব্যাপক ঘাটতি ঘটে। মাথায় হাত পড়েছে আম চাষি থেকে ব্যবসায়ীদের, কিন্তু সেই ঘাটতির খোরাক পূরণ করতে পারে লিচু। এই গরমে সস্তায় এবার মিলছে রসালো ফল লিচু। মালদার বাজারে কোথাও কিলো হিসেবে, আবার কোথাও পিস হিসেবে দেদার বিক্রি হচ্ছে লিচু। মালদা শহরের রথবাড়ি থেকে চিত্তরঞ্জন মার্কেট সঙ্গে মালদার ফুটপাত কার্যত দখল করে নিয়েছে লিচুর পসরা। দেশি প্রজাতির গুটি থেকে বোম্বাই প্রজাতির লিচু দেদার বিক্রি হচ্ছে মালদার বাজারে। দামও সস্তা এবার লিচুর, কারণ মালদহের বাগানগুলিতে এবার ব্যাপক ফলন হয়েছে লিচুর। মালদহের লিচু ইতিমধ্যেই পাড়ি দিচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা সহ ভিন রাজ্যেও। মালদহের বাজারে মাত্র ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। তবে গুটি প্রজাতির লিচুর দাম কিছুটা কম রয়েছে, কারণ ইতিমধ্যে পাকতে শুরু করেছে বোম্বাই প্রজাতির লিচু। জামাই ষষ্ঠীর আগেই বাজারে অনেকটাই সস্তায় মিলছে লিচু। আগামী কয়েকদিনে বাজারে আরও বেশি পরিমাণে বিক্রি শুরু হবে বোম্বাই প্রজাতির লিচু। এই বছর লিচুর ফলন বেশি হয়েছে, তাই অনেকটাই সস্তায় মিলছে তা। মালদহের কালিয়াচকের ৩টি ব্লকে সব থেকে বেশি লিচুর চাষ হয়। এছাড়াও ইংরেজবাজার, মানিকচক ও রতুয়া ব্লকে লিচুর চাষ হয়ে থাকে। চলতি মরশুম বছর থেকে লিচু চাষের পক্ষে অনুকূল। এই বছর মালদহের লিচু রেকর্ড ফলন হয়েছে। এবছর প্রায় ১৪,০০০ মেট্রিক টন লিচু ফলনের সম্ভাবনাও রয়েছে। এখন বাগানগুলিতে লিচু পাকতে শুরু করেছে, বিক্রিও শুরু হয়েছে বাজারে। প্রথম দিকে দাম বেশি থাকলেও বর্তমানে ধীরে ধীরে দাম কমতে শুরু করেছে। আগামী কয়েকদিনে মালদহের বাজারে আরও লিচুর দাম কমতে পারে বলেই জানালেন বিক্রেতারা। এবছর ১৪ থেকে ১৫,০০০ মেট্রিক টন লিচু উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। লিচু ফল অত্যন্ত প্যারিসেবল ফ্রুটসের মধ্যে আমরা করি, খুব সংবেদনশীল। লিচু সাধারণত ডাঁটা সহ গাছ থেকে পাড়া হয়। ডাঁটা থেকে লিচু আলাদা করে দিলে লিচুর কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবছর আমাদের ইতিমধ্যে যে গুঠি লিচু সেটা কিন্তু বাজারজাত শুরু হয়ে গেছে। জামাই ষষ্ঠীতে বম্বে লিচু বাজারজাত হবে। আমাদের মালদা জেলার বম্বে লিচু ভারত বিখ্যাত লিচু। আমাদের এই বম্বে লিচু, এই লিচু সাধারণত আমাদের মালদা জেলার সাউথ এবং নর্থের দুই প্রান্তে উৎপন্ন হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লিচুকে মালদা এবং মুর্শিদাবাদের লিচু এক্সপোর্ট জোন হিসাবে ডিক্লেয়ার করলেও এখন অবধি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিগত ১৫ বছরে কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। রাজ্য সরকারের ফুড প্রসেসিং এবং হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন সময় লিচু চাষিদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়ে থাকলেও আমরা মনে করি লিচু চাষিদের পাশে কেন্দ্রীয় সরকারের দাঁড়ানো দরকার, কারণ লিচু চাষের সঙ্গে প্রচুর মানুষ অর্থনৈতিকভাবে যুক্ত। এবার কিন্তু লিচুর একটা ভালো দাম আছে, ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজি দরে লিচু বিক্রি হচ্ছে। জামাই ষষ্ঠীতে এবার বাজারে বম্বে লিচু বাজারজাত হবে বলে আমরা আশা করছি। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।